এই যে এখান থেকে আমরা ঢুকছি রুমে। এটা হচ্ছে আমাদের রুম। এই যে এই দরজাটা খুললো, এখানে কিছু কেনা হলো। আমাদের তারাপীঠ থেকে বিদায় নেওয়ার পালা। কোথা থেকে আসতে যতটা মজা লাগে, যেতে ততটাই মন খারাপ হয়ে যায়। শুভ দুপুর বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। সকাল থেকে উঠে কোথাও বেরোয়নি। বাইরে যেন মনে হচ্ছে রোদ মাথায় ফেটে, মানে সূর্যটা মাথায় পড়ে যাবে, এত প্রচণ্ড রোদ। ওই জন্য সকালে আর পুজো দিতে যাইনি। মানে এখানে যারা বললো, এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে তারপরে যে পুজো দিতে নিয়ে যাবে পান্ডা, তারাও বললো যে বিকেলে চলুন, কেন আজকে যেহেতু ভোট গণনা আছে, ঝামেলা টামেলা যদি হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, ওই জন্য বিকেলে যেতে বললো। তা তাই যাব। এখন হোটেলেই বসে আছি, কোথাও বেরোইনি। আর তোমাদের চলো আজকে আমি আমাদের হোটেল ট্যুরটা তোমাদের একবার দেখাবো। তা তার আগে তোমাদের একটা ভালো জিনিস দেখাই। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, দেখতে পাবে? এই দেখো বাবা, আসছে না? এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না, দাঁড়াও। আর হয়ে যাচ্ছে এখান থেকে না, ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির। দাঁড়াও, কাছে টানি। এই দেখো, এই যে আমাদের হোটেলের মন্দির থেকে, এই হোটেল থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মাকে সকালবেলা দর্শন করছি, মন্দির, মায়ের মন্দিরকে। তো আমরা আমাদের হোটেলের রুম থেকেই দেখা যাচ্ছে মায়ের মন্দির। তো চলো তোমাদের এখন হোটেলটা একবার দেখাই, মানে যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা একবার তোমাদের ট্যুর করে দেখাই। কেন প্রতিবার গিয়ে না ভুলে যাই তোমাদের রুম ট্যুর করাতে, একটা করে একটু দুটো ভুলে যাই। তো চলো আজকে দেখাই, একদম বাইরে থেকেই তোমাদের দেখাবো রুমটা। চলো, এই হচ্ছে হোটেলের লনটা। এই হচ্ছে এখান থেকে আমরা ঢুকছি রুমে। এটা হচ্ছে আমাদের রুম। এই যে এই দরজাটা খুললো, এটা হচ্ছে আমাদের, ঢুকছি আমাদের হোটেলের রুমটায়। প্রথমেই সোজা দরজার ভেতরে ঢুকেই হচ্ছে এই যে এটা হচ্ছে, এই প্রথমে ঢুকলাম মেন গেট দিয়ে, তারপরে এই রুমটা হচ্ছে আমাদের। ঠিক আছে, এখানে তো রয়েছে অ্যাজ ওয়েল একটা বেড রয়েছে। ওখানে দেখো না, চেয়ার, গামছা সব, মানে শুকুর দিয়েছি। শুকুর দেওয়ার জায়গা নেই, কোনো বারান্দা নেই বলে শুকুর দেওয়ার জায়গাটা নেই। তো এই চেয়ারেই সব মেলে রেখেছি। এখানে একটা টেবিল দেওয়া, আর এইখানে বসে আমার নন্দসোনা, গুকুসোনা, লাডুসোনা এখানে বসে আছে। ওদের তো তোলা হয়েও গেছে ঘুম থেকে। এখানে চলছে টিভিতে খবর। আর এই দিকটা একটা ছোট করে আয়না আর ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, যেখান দিয়ে আমাকে দেখা যাচ্ছে। আর ছোট্ট করে এরকম ড্রেসিং টেবিলের মতো দেওয়া রয়েছে, একটা ড্রয়ার আর জাস্ট একটা আয়না। আর এই জায়গাটা একটা ছোট ওয়ার্ড্রপের মতো করা রয়েছে, যার উপরে আমার নন্দসোনা আর গোপুসোনা বসে আছে সব। এই যে এইটা। আর এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই বেরোলাম, এই বাইরের দিকে যাচ্ছি। এইখানে একটা ছোট্ট ডাইনিং মতো করা রয়েছে, যেখানে বসে আমরা টিফিন খাচ্ছি, গল্প করছি, আড্ডা মারছি, সব কিছু। আর এইখান থেকে এই পাশে চলে এলো আমার মেয়েদের রুম। ঠিক আছে, মেয়েদের রুমে ঢুকছি। এই যে সব এখনও ঘুমিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে আবার একচট করে ঘুমোচ্ছে। টিফিন খেয়েছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে সব কটা। এটা হচ্ছে মেয়েদের রুম। মেয়েদের রুমে ঢুকেই খাট। আচ্ছা, ওই ওদের এইখানে হচ্ছে তোমার এই আলমারিটা, যেটা ওয়ার্ড্রপটা ছোট করে, এই দিকে আমাদের মতো একটা ছোট করে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে। এখানে টিভি, নিচে টি টেবিল, এইখানে চেয়ার। আর এইটা হচ্ছে, না এটা না, সরি,
এইটা হচ্ছে এদের বাথরুম, এটা হচ্ছে এদের বাথরুম। এদের বাথরুমটা খুব ছোট, এদের বাথরুমটা খুব ছোটো, আমাদের বাথরুমটা দেখানো হয়নি। দাঁড়াও, এই যে ওদের শুধু এইটুকু ছোট্ট একটা বাথরুম, আর এইদিকে বেসিনও দেওয়া রয়েছে। আর এদের রুম থেকে এই যে বেরোলাম, ডাইনিংটা, ওইটা এই যে মেন দরজা, আর এটা তো আমাদের রুম। এইখানে মেয়েদের বাথরুমটা রয়েছে, এইটা আমাদের বাথরুমটা, আমাদেরটা বড় আছে, এইটুকুই বেশি। এই যে কল, আর ওই জলটা ভাবছে সবুজ কেন, ওখানে নতুন গামছা এনেছিলাম, ভেজানো আছে, যার জন্য জলটা সবুজ হয়ে যাচ্ছে গামছার রঙ। এইটা হচ্ছে আমাদের বাথরুম। তোমাদের দেখালাম হোটেলের রুমটা। আর এই হোটেলটার নাম হচ্ছে একদম তারামায়ের মন্দিরের সামনে হোটেল ব্লু স্টার, খুব ভালো হোটেল, খাওয়া দাওয়াও এখানে ভীষণ ভালো। আর আমরা সকালে আজকে টিফিন একজন এক এক রকম করেছি। আমি খেয়েছি আলুর পরোটা, তোমাদের দাদা খেয়েছে কচুরি, আর আমার ছেলে খেয়েছে ওই ছোলে বাটোরা, আমার ছোটো মেয়ে খেয়েছে তোমার ওই যে কী খেলো, হ্যাঁ এগ, কী খেলো গো, হ্যাঁ ব্রেড, ওই এগ ব্রেড যেটা, সেটা ব্রেড অমলেট। আর আমার বড় মেয়ে খেয়েছে ধোসা। এই সব এক একজন এক এক রকম টিফিন হয়ে গেছে। এখন সব একটু বসে আছি, বিকেলে পুজো দিতে যাবো, একটু পরে সব স্নান টান সেরে খাওয়া দাওয়া করে আজকে ভেজ খাবো। ফার্স্ট কথা, পুজো দেবো বলে তো ভেজ খাবোই, তার উপরে মঙ্গলবার, ওই জন্য সব আজকে ভেজ খাবো। বা দেখি মায়ের ভোগ যদি কোথাও পাই তো খাবো, সেটাই। তো চলো এবারে কি সব কী করে দেখি, রেস্ট নেবে কি স্নান করবে কি খাওয়া দাওয়া কী হবে সেটা পরের ব্যাপার। তো চলো এখন আপাতত টাটা। বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। এবারে আমরা সব পুজো দিতে বেরোবো। এই যে রেডি হয়ে গেছি, আর এই সেই শাড়ি যেটা বানিয়েছি ব্লাউজ সমেত, তোমাদের একবার আগে আমি ভালো করে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দিয়া ক্যামেরাটা ছিলাম, পিস সমেত কিনে এনেছি, পিসগুলো কিনে এনেছি বানাবো বলে। তার সঙ্গে এই যে এইটা, এই লেসটা, এটা আঁচল, আচ্ছা এই হচ্ছে ব্লাউজ পিসটা। তোমাদের পিঠটা দেখায়, পিঠটা বানিয়েছি। আর সামনেটা তো এরকম, এই শাড়িটা কেমন হয়েছে বোঝা যাচ্ছে, শাড়িটা এটা পরে পুজো দিতে যাচ্ছি। এই তোমরা দেখলে শাড়িটা, এটা পরে এখন যাবো পুজো দিতে। তা শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি না এরকম শাড়ি ব্লাউজ বানাই, তোমাদের যদি কোনো রকম বানানোর দেওয়ার থাকে বা কিছু থাকে, তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বা মেসেজে কমেন্ট করো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করেও তৈরি করতে পারো। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। মন্দিরে হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, তাও দেখছি কি করা যায়, কতটা তোলা যায়। চলো আমি পুজোটা দিয়ে আসি। আগে সেই ভেতরটা তুলে ছবি টবি তুলতে দিত, মনে আছে? হ্যাঁ ওখানটা দেবে। তা চলো পুজোটা দিয়ে আসি। দিয়া এদিকে তাকা, সামনে এই দিয়া সামনে যাচ্ছে। দুপাশে শুধু দোকান। তোমরা চলো তাইলে আমাদের মায়ের মন্দির। ডালা নিয়ে পুজো দিতে মায়ের কাছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তা এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, ভেতরে তো আর ভিডিও করতে দেবে না, তাও আমরা ভেতরে মায়ের ছবি তুলেছি, যেটা তোমাদের ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করে দেব। যদি অনেকক্ষণ আগে চলে এসেছি, এত গরম এসে মনে হচ্ছে কী করে জামা কাপড়টা খালি খুলবো, এত
এত গরম লাগছিল, তাই এসে যাই হোক জামা কাপড় ছেড়ে একটু চা খেলাম হোটেলে, খেয়ে দে এখন আবার একটু বেরোচ্ছি, দেখা যাক একটু আশেপাশে ঘুরবো দেখবো, কিছু কেনাকাটি করবো না সেরকম, দেখি কী হয়। চলো একটু ঘুরেই আসি। এত সুন্দর পুজো দিয়েছি মাকে, মানে কী বলবো, খুব সুন্দর। মানে ভেতরে পুজো দিচ্ছে ওইটার ছবি পাইনি, কিন্তু মায়ের ছবি ভেতরে যে কেউ তুলতে পারে তোমরা তো জানো, মায়ের ছবি তুলতে নেই, আমরা পেরেছি মায়ের দয়ায়। সেই ছবিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার নিশ্চয়ই করবো। খুব খুব ভালো, মাকে আরও জড়িয়ে ধরে পুজো দিয়েছি। চলো পরে তোমার এইটা কোথায় পেমেন্ট আমার এখানে কিছু কেনা হলো, গিফট পারপাসে কেনা হয়েছে। প্রিয়া একবার একবার বার করে একটু দেখো, এগুলো গিফট পারপাসে। এই যে এগুলো সব গিফট পারপাসে কেনা হয়েছে। একটা পুটকে হয়েছে, পুটকেটাকে দেখতে যাব, এখানেই থাকে, সুন্দর না, মানে আমি ছোট হয়ে যাই। এই যে আর এটা পুটকের মায়ের। তো বন্ধুরা, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, ওই বললাম না এখানেই থাকে, একটা পুচকেও হয়েছে, আমাদের আত্মীয় হয়, তা সেখানেই গেছিলাম, পুচকেটাকে দেখে চলেও এসেছি। এখন আমরা এসেছি শ্মশানে, তারাপীঠের মহাশ্মশানে। সেখানে একটু ধূপবাতি দিয়ে চারপাশটা ঘুরে দেখব। আগে আমি এসেছিলাম তারাপীঠে আজ থেকে প্রায় 6-7 বছর আগে, তখন থেকে এখন শ্মশান অনেকটা পাল্টে গেছে। আগে জানো তো এখানে কাঠে মানে পোড়ানো হতো, মৃতদেহ কাঠে পোড়ানো হতো, এখন আর নেই, এখন পুরোটাই ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, সেই শুনছিলাম। তাই এখন কাঠে পোড়ানো উঠেই গেছে। আর চারপাশটা একটু শ্মশানে ঘুরে দেখব। এটা পুরো শ্মশানের সামনেটা, যেখানে ধূপবাতিটা দিলাম, বাবার মন্দিরটা আছে, সমাধি মন্দিরটা সেটা রয়েছে, এগুলো দেখে এখানে ধূপবাতি দিয়ে এবারে চারপাশটা ঘুরবো। আর এত অন্ধকার, এমনি জানো তো সত্যি কথা বলতে কি, আমার না মানে এই তারাপীঠের শ্মশানে ভূতের ভয়টাই নেই, আমার বড্ড ভয় করে ওই সব তান্ত্রিক অঘরী বাবারা বসে থাকে না, সত্যি আমার খুব ভয় লাগে ওদেরকে, জানি না কেন, দেখলে যেন খুব ভয় লাগে, ওইটারই ভয় পাই, নালে এমনি ভয় নেই। তাই এখন আমার হাজব্যান্ড ওই নমস্কার করে টিপ নিচ্ছে আর ওই আশীর্বাদ নিচ্ছে, মানে ওই তাপ থেকে প্রদীপের ওখান থেকে আশীর্বাদ নিচ্ছে। বা এবারে চলো যাই, চারপাশটা একটু ঘুরে দেখি, তোমাদেরও দেখাই। এই দেখো, দেখেছো পুরো অন্ধকার, পুরো টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আমরা সব দেখছি। আর মাঝে মাঝে ওই যে ফাঁকে ফাঁকে, গাছের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওই তান্ত্রিক অঘরী বাবা যারা, তারা বসে আছে। আর আমার তো ভীষণ এগুলো একটু ভয় লাগে, ভয় লাগে। চলো তোমরাও দেখো, সাথে দেখতে থাকো, আর তোমাদের দেখাবো, ইলেকট্রিক চুল্লিটাও দেখাবো। একটা দূর থেকে না মানে কাঠ জ্বলছে দেখলাম, ভেবেছিলাম হয়তো ওইটা কোনো মানে মরা পোড়ানো হচ্ছে, কিন্তু যে না, বললো যে না, এখানে আর কাঠে পোড়ানো হয় না, এখানে পুরোটাই ইলেকট্রিক চুল্লিতে হয়। তা চলো দেখি। আমি তারাপীঠে এলাম প্রায় 6-7 বছর আগে, না খুব ঘন ঘন আসতাম জানো তো, মানে বছরে একবার তো আসাই হতো, কিন্তু তারপরে যে বন্ধ হয়ে গেল প্রচুর, মানে অনেক দিন পর, প্রায় তোমাদের বললাম। আর দেখো এখানে হোম করা হয়, দেখেছো এই যে হোমের মতো এরম কুণ্ড করাই রয়েছে গর্ত করে, তা এখানেই সব বেশিরভাগ সময় দেখো তোমাদের দেখাচ্ছে আরেকবার, এই যেখানে এখানেই বেশিরভাগ সব বড় বড় হোম হয়। এখানে দেখো একটা বাবার মূর্তি রাখা আছে, জানো তো আমি না দূর থেকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো কে বসে আছে, ওই তোমাদের বললাম না যে এখানে সব তান্ত্রিকরা অঘরী বাবারা বসে থাকে, আমি সেটাই ভেবেছি, প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখি না বাবার মূর্তি। আর দেখো এই হলো সেই মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি, যেখানে সব মানুষকে এসে একদিন মিলিয়ে যেতে হয়। এখানে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকেই আসতে হয় এই শ্মশানে। এই শ্মশান না হোক অন্য শ্মশান যেখানে, এখানেই সবার শেষ কথা। আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা সব ছেড়ে একদিন এই জায়গায় প্রতিটা মানুষকে আসতে হবে। কি বলো, তাই তো? প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে হলো তারাপীঠের তৃতীয় দিন, মানে লাস্ট দিন।
আজকে বাড়ি ফেরার দিন। সকালে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম, ওই লোককে গিফট দেওয়ার জন্য কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের আমি পরে দেখাবো বাড়ি গিয়ে। আর এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ, আমাদের 4:40-এ ট্রেন আছে গণদেবী, ওটাই ধরবো। তো তার জন্য এখন যাই, খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিই, 4টের মধ্যে বেরিয়ে পড়বো। আমাদের মাছের থালি, এখানে ভাত আছে, আলু ভাজা, এটা হচ্ছে 5 মিশালি তরকারি, ডাল আর পটল আলু। মাছটা বাকি আছে, মাছটা আসছে। এই যে মাছ এসে গেছে আমাদের। তারাপীঠ থেকে বিদায় নেওয়ার পালা। কোথা থেকে আসতে যতটা মজা লাগে, যেতে ততটাই মন খারাপ হয়ে যায়, কেননা ঘরে গেলে সেই এক রুটিনে চলতে হবে, সেই সকাল থেকে রাত অবধি কাজ, আর কোনো কিছু নেই জীবনে, আর কিছুই থাকে না, কাজ ছাড়া আর কি করা যাবে, সেই তো যেতেই হবে এক রুটিনের মধ্যে। তা চলো যাওয়া যাক, দুদিন ভালো ঘুরলাম, চলো এখন রওনা দেবো। মোটামুটি সবাই রেডি, হোটেলেও সব গোছানো হয়ে গেছে। দেখো এই যে সব গুছিয়ে টুছিয়ে ব্যাগপত্র সব রেডি। এবার আমরা টাটা। মনটা খুব খারাপ খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এবারে চলে এসেছি আমরা ট্রেনে। আজকেও ট্রেন মিস করে যেতাম জানো তো, খুব জোর ছুটে ছুটে ট্রেনে যাই পেয়ে গেছি। এখন বসেও পড়েছি, আর পাশের সিটে যে গোকুল আদো নন্দ বসে রয়েছে, যে যদিও এটা ওদের সিট নয়, আমার পাশের সিটে লোক আসেনি বলে ওদের বসিয়ে রেখেছি, পরে তুলে নেবো। আর এইদিকে হাজবেন্ড, এদিকে সামনে ছেলেমেয়েরা সব বসে আছে। আর এবারে যাবো বাড়ি থেকে। বাড়ি যেন হোম হোম সুইট হোম। কোথা থেকে ঘুরে যাওয়ার সময় মনটা একদিকে খারাপ হয়ে যায়, তাই না বলো? তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে আবারও বলবো, তোমার প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা তারার কাছে আমার এইটুকু চাওয়ার। আর দেখো লাস্ট অবধি তোমাদের মায়ের ছবি দিয়েই আমি ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট। আর যেখান থেকে তোমাদের অনেক দামি সময় বার করে একটু হলেও আমার ভিডিওটা দেখছো, তাদের অনেক অনেক ধন্যবাদ।